আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 15.2 স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.2। প্রথম অঙ্কটা দেখো, বলেছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই জিনিসটা হবে, সেটা হচ্ছে ব্যাস বলে দেওয়া আছে 16, তাহলে ব্যাসার্ধ যেটুকু সেটা আমার হবে OA, তাহলে সেটা অর্ধেক মানে 8, আর বহিস্থ বিন্দুর দূরত্ব হচ্ছে 17, তাহলে এইটা কত? তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা কি জানি OP স্কয়ার ইজিক্যাল টু OA স্কয়ার প্লাস AP স্কয়ার, সেটা আমরা জানি। তাহলে সেখান থেকে AP স্কয়ার ইজিক্যাল টু কি হবে? OP স্কয়ার মাইনাস OA স্কয়ার, এই যে এটা, তার মানে 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার করলে 289 মাইনাস 64 225, তাহলে AP ইজিক্যাল টু √225 মানে হচ্ছে 15, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি। বোঝা গেল? নেক্সট দেখো 2 নাম্বার বলেছে একটি বৃত্তের ওপর অবস্থিত P ও Q বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি A বিন্দুতে ছেদ করেছে, এই একটা ছেদ করেছে। তাহলে PAQ ইজিক্যাল টু যদি 60 ডিগ্রি হয় তাহলে APQ এইটুকু কোণটার মান কত? তাহলে দেখো এই PAQ যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটুকু শুধু অর্ধেকটার মান কত? PAO তার মান কত হবে? 60/2, কারণ অর্ধেক আমরা জানি, তাহলে 30 ডিগ্রি। আর এই যে APO এই পুরো কোণটা, এটার মান তো 90 ডিগ্রি, সেটা আমরা জানি, তাহলে APO হচ্ছে 90 ডিগ্রি। এইবার এই যে ত্রিভুজটা আছে PAO, এই ত্রিভুজের এই কোণটার মান হলো 30, এই কোণটার মান হলো 90, তাহলে বাদ বাকি এই যে O বিন্দুতে যে কোণটা হচ্ছে POA, এই কোণটার মান কত হবে? 180 মাইনাস 90 যোগ 30 করলে হচ্ছে দেখো 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি আমার হলো। এবার আমরা জানি এই যে স্পর্শক সেটা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, তাহলে POA এর মানও যদি 60 হয় তাহলে এইখানে যে QOA এর মানও 60 ডিগ্রি হবে তো? তাহলে এই পুরোটার মান কত হবে? POQ এর পুরোটার মান হবে আমার 120 ডিগ্রি। অথবা আরেকটাও হয়, এই কোণটার মান যা হবে, এই কোণটার মান এই দুটোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, তাহলে এইটা 60 ডিগ্রি হলে এইটা হবে 180 মাইনাস 60, তার মানে 120 ডিগ্রি হলো। এইবার এইখানে দেখো OP আর OQ দুটো সমান ব্যাসার্ধ, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, যার এই O কোণটা হচ্ছে 120, তাহলে এই যে ছোট P কোণটা আর ছোট Q কোণটা সমান হবে, তাহলে OPQ আর OQP এই দুটোর মান সমান হবে, তাহলে কত হবে? 180 মাইনাস 120/2 হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এইটুকু পার্ট হলো আমার 30 আর এই পুরো পার্টটা হচ্ছে 90, তাহলে এই P কোণটার কত মান হবে? 90 মাইনাস 30, তাহলে কি হচ্ছে দেখো, এই যে APQ ইজিক্যাল টু APO মাইনাস QPO হলো, বা OPQ করলে 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হলো আমার 60 ডিগ্রি। এবার দেখো 3 নাম্বার বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে অঙ্কিত দুটি স্পর্শক AP এবং AQ বৃত্তকে P আর Q বিন্দুতে স্পর্শ করেছে। এবার PR একটি হচ্ছে ব্যাস হলে প্রমাণ করো OA মানে সমান্তরাল অফ
আর কিউ, এই যে এইটা। তাহলে প্রদত্ত দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক এপি আর এ কিউ বৃত্তকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে। পি আর একটি ব্যাস, প্রমাণ করতে হবে ও এ সমান্তরাল আর কিউ। তাহলে প্রমাণ দেখো এপি আর এ কিউ ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক। তাহলে কি হবে, তাহলে স্পর্শক এবং ওপি আর ও কিউ হচ্ছে দুটো ব্যাসার্ধ। তাহলে আমরা জানি ব্যাসার্ধগুলো স্পর্শকের উপর লম্ব। তাহলে ওপি পারপেন্ডিকুলার টু পি এ হবে আর ও কিউ পারপেন্ডিকুলার টু কিউ এ বা এ কিউ হবে। তার মানে এই কোণটা মানে ও পি এ ইজিক্যাল টু 90 ডিগ্রি আর ও কিউ এ ইজিক্যাল টু 90 ডিগ্রি হলো। এবার দেখো এ ও পি ত্রিভুজ আর এ ও কিউ ত্রিভুজের মধ্যে কি কি সমান। অ্যাঙ্গেল ও পি এ ইজিক্যাল টু অ্যাঙ্গেল ও কিউ এ সমান, ও পি ইজিক্যাল টু ও কিউ সমান, আর ও এ হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো। এবার সর্বসম হওয়া মানে কি, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে পি ও এ ইজিক্যাল টু কি হবে কিউ ও এ, এই যে, বা এ ও পি ইজিক্যাল টু এ ও কিউ, এটাকে 1 নাম্বার দেওয়া হলো। সুতরাং এবার এখান থেকে কি পাওয়া যাচ্ছে, পি ও কিউ এইটা ইজিক্যাল টু কি হচ্ছে দেখো, পি ও কিউ ইজিক্যাল টু হচ্ছে পি ও এ প্লাস কিউ ও এ। দেখো হলো এওপি প্লাস এও কিউ, একই ব্যাপার, পি ও এ বা কিউ ও একই ব্যাপার। এবার এখান থেকে আমরা পেয়েছি এওপি ইজিক্যাল টু এও কিউ। তাহলে একটার জায়গায় আরেকটা বসাচ্ছি, তাহলে এওপি এর জায়গায় বসাচ্ছি এও কিউ, তাহলে এও কিউ প্লাস এও কিউ মানে 2 এও কিউ হলো। তাহলে পি ও কিউ ইজিক্যাল টু এখান থেকে আসলো দেখো পি ও কিউ ইজিক্যাল টু হচ্ছে 2 এ ও কিউ, এটা মানে একটা অর্ধেক। এইবার দেখো পি কিউ বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে পিও কিউ আর বৃত্তস্থ কোণ হচ্ছে পি আর ও। এই যে পি কিউ, এই যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও কিউ আর পরিধিস্থ কোণ হচ্ছে পি ও আর। এইটা হলো এই যে সরি পি আর ও, পরিধিস্থ কোণ হচ্ছে পি আর ও আর কেন্দ্রস্থ কোণ পিও কিউ। এবার আমরা সম্পর্ক কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, পিও কিউ ইজিক্যাল টু 2 পি আর ও লিখতে পারি, বা হ্যাঁ পি আর কিউ, পি আর ও না পি আর কিউ, এটা হচ্ছে পি আর কিউ হবে, পি আর কিউ হলো। এইবার দেখো এখান থেকে আমি পেয়েছিলাম পি ও কিউ ইজিক্যাল টু 2 এ ও কিউ, তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে 2 এ ও কিউ ইজিক্যাল টু 2 পি আর কিউ হলো। এবার 2 2 কেটে গেলে এ ও কিউ ইজিক্যাল টু পি আর কিউ হলো। এইবার দেখো পি আর কিউ যেটা ছিল, এই যে পি আর কিউ, সেখান থেকে আমরা কি পাচ্ছি, পি আর কিউ ইজিক্যাল টু, যেহেতু ও কিউ ইজিক্যাল টু ও আর, এই যে দেখো ও কিউ ইজিক্যাল টু ও আর, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ও আর কিউ ইজিক্যাল টু ও কিউ আর হবে। দেখো ও আর কিউ ইজিক্যাল টু ও কিউ আর হবে, হলো তো। এইবার তাহলে আমরা কি লিখতে পারি, পি আর কিউ, এই যে কোনটা পি আর কিউ, সেখানে আমরা লিখতে পারি ও কিউ আর লিখতে পারি, কারণ পি আর কিউ মানেই তো ও আর কিউ, তাহলে ও আর কিউ ইজিক্যাল টু ও কিউ আর, তাহলে পি আর কিউ এর জায়গায় লিখতে পারি ও কিউ আর। দেখো ও কিউ আর লিখলাম, তাহলে এখান থেকে কি এলো, এ ও কিউ ইজিক্যাল টু ও কিউ আর। এইবার দেখো এ ও কিউ এইটা ইজিক্যাল টু ও কিউ আর, এরা আবার এই কোণটার সাথে এই কোণটা, এরা আবার একান্তর কোণ, যেখানে ও কিউ হচ্ছে আমার ছেদক। তাহলে যেহেতু একান্তর কোণ, তাহলে ওপির সাথে আর কিউটা সমান্তরাল হবে,
তাহলে দেখো সেইটা একান্তর কোণ, সুতরাং ও এর সাথে আর কিউটা সমান্তরাল হলো। বোঝা গেল? এই হচ্ছে প্রমাণিত। দেখো না একবার পুরোটা, অসুবিধা হলে টোকার জন্য, সুবিধার জন্য পুরোটা একবার দেখিয়ে দিলাম। এবার দেখো 4 নাম্বার বলেছে প্রমাণ করো একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহুর দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। তাহলে প্রদত্ত কি দেখো, ও হচ্ছে একটা কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটা হচ্ছে চতুর্ভুজ। সেটা হচ্ছে মানে এই চতুর্ভুজটি হচ্ছে বৃত্তের পরিলিখিত, মানে বৃত্তের বাইরে। এবার এ বি ও সি ডি এর দুটি বিপরীত বাহু কেন্দ্রে যথাক্রমে, এই যে এ বি বাহুটা আর সিডি বাহুটা কেন্দ্রে দুটি কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এওবি কোণ আর অ্যাঙ্গেল হচ্ছে সিওডি কোণ। তাহলে এরা পরস্পর সম্পূরক সেটা আমাকে দেখাতে হবে। তার মানে অ্যাঙ্গেল এওবি ইজিক্যাল টু অ্যাঙ্গেল সিওডি, মানে ইজিক্যাল টু না, প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজিক্যাল টু 180 আমাকে দেখাতে হবে। এইবার দেখো এ বি বিসি সিডি ডি এ বাহুগুলি বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করেছে। যে ছবিটা দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ছেদ করেছে পি কিউ আর এস, ছেদ করেছে। এইবার ও এ, ও পি, ও বি, ও কিউ সবগুলো যোগ করেছি। এটা হচ্ছে ও বিন্দু, ও এ, ও পি, ও বি, ও কিউ, ও সি, ও আর, ও ডি, ও এস সব যোগ করা হয়েছে। এটা হলো অঙ্কন। এবার প্রমাণ দেখো, এ বি ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে দেখো ওপি, নামগুলো একটু ইয়ে করে দিই, না হলে বোঝা যাচ্ছে না হয়তো। এটা কিউ, এটা ও, এটা আর, এটা সি, এটা ডি, এটা এস। তাহলে ওপি হচ্ছে ব্যাসার্ধ আর স্পর্শকটা হচ্ছে এবি। তাহলে ওপি পারপেন্ডিকুলার টু এবি লেখা যায়। এবার তার মানে এখান থেকে যেহেতু ওপিটা পারপেন্ডিকুলার, তাহলে ও পি বি ইজিক্যাল টু ও পি এ ইজিক্যাল টু এক সমকোণ হবে, হবে তো। একইভাবে ও কিউটা বিসির উপরে লম্ব। তাহলে দেখো একইভাবে, তাহলে এইখান থেকে ও কিউটা যেহেতু বিসির উপরে ব্যাসার্ধ, তাহলে ও কিউ বি ইজিক্যাল টু ও কিউ সি, দুটোই এক সমকোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। একইভাবে ও আরটা আবার সিডির উপরে লম্ব, তাহলে ও আর সি ইজিক্যাল টু ও আর ডি, দুটোই 90 ডিগ্রি হবে। এই যে আবার এখান থেকেও আমরা একইভাবে পাবো ও এস এ ইজিক্যাল টু ও এস ডি ইজিক্যাল টু হয়ে যাবে 90 ডিগ্রি। আবার পি এর সঙ্গে সমান্তরাল হচ্ছে দেখো ও এস, এই যে পি এ তার সাথে সমান্তরাল হচ্ছে ও এস। যেহেতু ও পি এ ইজিক্যাল টু ও এস এ ইজিক্যাল টু 90 ডিগ্রি, মানে ও পি এ ইজিক্যাল টু ও এস এ, এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সেই হিসাবে ও এ হচ্ছে ছেদক। তাহলে ও এ যদি ছেদক হয়, ও এ যদি ছেদক হয়, তাহলে একান্তর কোণটা, এটা যদি ছেদক হয় তাহলে একান্তর কোণ হিসাবে কি হবে, ও এ পি এইটার সাথে একান্তর কোণ হবে এইটা এ ও এস, এ ও এস একান্তর কোণ হলো। একইভাবে এই ত্রিভুজটা থেকে কি হবে, পি বি ও এইটার সাথে একান্তর হবে কিউ ও বি বা বি ও কিউ। দেখো এই যে ও বি পি ইজিক্যাল টু একান্তর বি ও কিউ হলো। এইবার এখান থেকেও একান্তর আসবে, দেখো কি কোণ আসবে, সেটা হচ্ছে তোমার কিউ সি ও ইজিক্যাল টু
না, এদিক থেকে আসবে আর সি ও, এই যে এই কোণটা ইজিক্যাল টু একান্তর হবে এই কোণটা সি ও কিউ। দেখো এই যে ও সি ও আর ইজিক্যাল টু ও সি কিউ। সি ও আর মানে এই কোণটা ইজিক্যাল টু হবে ও সি কিউ, মানে এই পাশেরটা ধরেছে আর কি, এইটা হলো। আর একটা পার্ট হবে দেখো ডি ও আর ইজিক্যাল টু ওডিএস। এই যে ডি ও আর এইটা ইজিক্যাল টু হবে এইটা ওডিএস। বুঝা গেল? তাহলে এইটার সাথে আসবে আমার এই কোণটা, এই হিসেবে হচ্ছে। এইখানে দেখো এইটার সাথে এসেছে হচ্ছে এই কোণটা, আর এইটার সাথে এসেছে এই যে দেখো ও এ পি ইজিক্যাল টু একান্তর এওএস। বোঝা গেল? এইবার দেখো এ ও বি প্লাস সিওডি। এ ও বিটাকে আমরা কি লিখতে পারি? এ ও বিটাকে ভাঙতে পারি, সেটা হচ্ছে এ ও পি প্লাস বি ও পি, এই যে হলো। আর সিওডিটাকে কি ভাঙতে পারি? সিওডিটাকে দেখো ভাঙছি, এই যে সিওডিটাকে ভাঙতে পারি সি ও আর প্লাস ডি ও আর, হলো। এবার দেখো এই ছবিটা থেকে আমরা জানি যে মানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার মান সমান এবং এটা অন্তর্দ্বিখণ্ডক হয়। তাহলে এপি আর এস তো স্পর্শক, তাহলে এ ও পি ইজিক্যাল টু হবে এ ও এস, তাহলে এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা হবে, তাই তো? তাহলে এ ও পি এর জায়গায় লিখতে পারি দেখো এ ও এস। একইভাবে দেখো এখানে বি ও পি, এইটা ইজিক্যাল টু হবে এইটা এই কোণটা বি ও কিউ, তাহলে বি ও পির জায়গায় লিখতে পারি বি ও কিউ, হলো। আবার দেখো সিও আর মানে কি লিখতে পারি? সি ও আর মানে এই কোণটা ইজিক্যাল টু হবে এই কোণটা সিও কিউ, কারণ এটাও তো সেই অন্তর্দ্বিখণ্ড, তাহলে সিও আর ইজিক্যাল টু সিও কিউ হলো। এই যে সিও আর এর জায়গায় সিও কিউ লিখছি। আর ডিও আর ইজিক্যাল টু তাহলে কি হবে? ডিও আর মানে এইটা ইজিক্যাল টু হয়ে যাবে ডিও এস, তাহলে ডিও আর এর জায়গায় লিখছি আমি ডিও এস, হলো। এইবার এওএস এর সঙ্গে এই ডিওএসটা আনলাম, বিও কিউ এর সঙ্গে সিও কিউ নিলাম। এবার দেখো এওএস প্লাস ডিওএস মিলে কি লেখা যায়? এওএস প্লাস ডিওএস মিলে লেখা যায় এও ডি, তাহলে এখানে লিখলাম এও ডি। আর বিও কিউ প্লাস সিও কিউ এই দুটো মিলে কি লেখা যায় দেখো বিও কিউ প্লাস সিও কিউ এই দুটো মিলে লেখা যায় বিও সি, এইটা। তাহলে এও ডি প্লাস বিও এস এই দুটো মিলে কি লেখা যায়? এ ও ডি প্লাস বিও সি, এই কোণটা আর এই কোণটা মিলে লেখা যায় এই যে কোণটা পুরোটা সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে বাকি কি থাকে 360 মাইনাস এ ও বি প্লাস বিও সি হবে, কারণ এই কোণটা প্লাস এই কোণটা সেটা যদি 360 থেকে আমরা বিয়োগ করি তাহলে সেটা এই কোণটা প্লাস এই কোণটা হয়, সেটাই দেখো লিখে দিই 360 মাইনাস এওবি প্লাস সিওডি। এইবার এই এওবি আর সিওডিটা যদি বাদিকে চলে যায় তাহলে এখানে একটা অলরেডি এওবি প্লাস সিওডি আছে, তাহলে 2 এওবি প্লাস সিওডি হবে, তাহলে 2 এওবি প্লাস সিওডি ইজিক্যাল টু 360, সুতরাং এওবি প্লাস সিওডি ইজিক্যাল টু 180 ডিগ্রি। বোঝা গেল? একটু বড়, একটু ভেবে চিন্তে করতে হবে, তাও একটুখানি দেখে নাও তোমরা, একটু বুঝে বুঝে করবে তাহলেই হবে না। আসলে মানে যেহেতু বড় একটু কঠিন লাগতে পারে, দেখে নাও জিনিসটা। এবার দেখো 5 নাম্বার বলেছে প্রমাণ করো যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। তার মানে এই যে
পরিলিখিত জিনিসটা এটা একটা রম্বস দেখাতে হবে। তাহলে এবিসিডি সামান্তরিকটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। সামান্তরিকটি পি কিউ আর ও এস বিন্দুতে স্পর্শ করেছে। প্রামাণ্য কি? এবিসিডি একটা রম্বস। প্রমাণ: এ বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক হলো এপি, এই এপি, আর এটা হচ্ছে এএস। তার মানে কি? স্পর্শক দুটো যেহেতু স্পর্শক হবে, তাহলে স্পর্শক দুটোর দৈর্ঘ্য আমরা জানি সমান হবে। তাহলে কি হবে? এপি ইজিক্যাল টু এএস হবে, তাই তো? তাহলে এপি ইজিক্যাল টু এএস হলো। একইভাবে বি বিন্দু থেকে স্পর্শক, তার মানে বিপি ইজিক্যাল টু বিকিউ হবে। একইভাবে সিকিউ ইজিক্যাল টু সিআর হবে। এদিক থেকে ডিএস ইজিক্যাল টু ডিআর হবে। হলো। যেহেতু এ বি সি ডি এইটা একটা সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ বি ইজিক্যাল টু হয়ে যাবে সিডি বা ডিসি, আর এখান থেকে হবে এডি ইজিক্যাল টু হচ্ছে বিসি। এবার এবি প্লাস ডিসি যোগ করলে কি পাবো? এবিটাকে যদি ভাঙি কি হবে দেখো, এপি প্লাস বিপি হলো। আর ডিসিটাকে যদি ভাঙি ডিআর প্লাস আরসি বা সিআর হলো। এবার এপি ইজিক্যাল টু কি লিখতে পারি? এএস, আর বিপি ইজিক্যাল টু লিখতে পারি বিকিউ। এইখানে আবার ডিআর ইজিক্যাল টু লিখতে পারি ডিএস, আর এইখানে সিআর ইজিক্যাল টু লিখতে পারি সিকিউ হলো। এইবার দেখো এএস এর সঙ্গে যোগ করছি আমি ডিএস, পাশাপাশি আনলাম, আর বিকিউ এর সঙ্গে যোগ করছি হচ্ছে সিকিউ। তাহলে এএস প্লাস ডিএস মিলে কি হচ্ছে? এডি এটা, আর বিকিউ প্লাস সিকিউ এই দুটো মিলে কি হচ্ছে? বিসি হলো। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এবার এবি প্লাস ডিসি, এই যে এইটা প্লাস এইটা ছিল, বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিক বলে, তাহলে এবি ইজিক্যাল টু ডিসি বা ডিসি ইজিক্যাল টু এবি আমরা জানি, তাহলে ডিসির জায়গায় এবি বসাতে পারি। তাহলে এবি প্লাস এবি ইজিক্যাল টু, এখানে এডি যা হবে বিসির দৈর্ঘ্য তাই হবে, তাহলে এডির জায়গায় বিসি বসাতে পারি। তাহলে এবি প্লাস এবি ইজিক্যাল টু কি হবে? এডির জায়গায় বিসি বসালাম, বিসি প্লাস বিসি, তার মানে 2ab ইজিক্যাল টু 2bc, 2 কেটে গেলে ab ইজিক্যাল টু বিসি। একইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ab ইজিক্যাল টু বিসি। একইভাবে এই পাশের দুটো বাহুও আমরা পেতে পারি। তাহলে কি পেতে পারি? AD ইজিক্যাল টু ডিসি। তাহলে চারটে বাহুই সমান হলো, কেন কি এবির সাথে তো ডিসিটা সমান ছিলই, আবার এবির সাথে বিসি সমান হলো। তাহলে এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি, আবার এদিকে বার করতে পারি সিডি ইজিক্যাল টু এডি, তার মানে চারটে বাহুই হচ্ছে আমার সমান। তাহলে এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিডি ইজিক্যাল টু ডিএ। তাহলে চারটে বাহু যে সামান্তরিকের সমান সেটাই রম্বস। তাহলে এটাই হচ্ছে আমার, তাহলে এবিসিডি হচ্ছে একটা রম্বস। তাহলে প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল? তাহলে দেখে নাও একবার প্রথম থেকে, এই বোঝা গেল।